বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে নতুন বাংলাদেশ গড়ায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে সরকারি ন্যাশনাল বিজনেস ডায়ালগে ব্যবসায়ীদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, সব বাধা পেরিয়ে সবার অভিজ্ঞতার আলোকে কাজ করে শহীদদের আকাঙ্ক্ষার মূল্যায়ন করতে হবে, না হলে তাদের এই আত্মত্যাগ সফল হবে না। নিয়ামুল আজিজ সাদেক জানাচ্ছেন বিস্তারিত। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ন্যাশনাল বিজনেস ডায়ালগ শিরোনামে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সভার আয়োজন ছিল, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নতুনভাবে বাংলাদেশের জন্ম হয়েছে, অতীতের সব অন্যায় দূর করে এগিয়ে যেতে হবে। ছাত্র জনতার বিপ্লব ব্যবসা বাণিজ্য সহ সব কাজ স্বাধীনভাবে করার সে সুযোগ তৈরি করে দিয়েছে, যেটা কাজে লাগানোর আহ্বান জানান তিনি। এটা সাধারণ একটা রাজনৈতিক আন্দোলন ছিল না, এবং তাদের লক্ষ্য ছিল কি, একটা নতুন বাংলাদেশ হবে। এবং যে কারণে ছাত্ররা যখন প্রাণ দিচ্ছিল, সারা দেশের মানুষ তাদের পেছনে এসে দাঁড়িয়েছিল। যে কোনো সময় আমরা এই দায়িত্বে আছি, আমরা টিম হিসেবে কাজ করতে চাই, যাতে যে আজকে যে 2 নম্বরে আছি, কি করে আমরা 1 নম্বর হব। আমাদের মেয়াদকালে যদি আপনারা 1 নম্বরে নিয়ে যেতে পারেন, আমরাও স্মরণ করবো যে বাবা একটা কিছু করছি। ডক্টর ইউনূস বলেন, মধ্যম আয়ের দেশ হলে অনেক সুযোগ সুবিধা বন্ধ হয়ে যায়, প্রতিযোগী হিসেবে অনেকের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়। এই কারণে ব্যবসায়ীদের তৈরি পোশাকে 1 নম্বর হওয়ার আহ্বান জানান তিনি। শ্রমিক মালিকের সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তোলা, সবাই যখন একটা টিম হলাম, শ্রমিক মালিক সরকার সব যখন টিম হলাম, ওটাও আমরা করে ফেলি। ওটা না করলে সামনে এগুলো কষ্ট হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, যতদিন এই সরকার থাকবে দেশ গড়ার জন্য আত্মনিয়োগ করবেন তারা। সামাজিক ব্যবসাকে উৎসাহিত করে তিনি শ্রমিক মালিক সুসম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।